নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনের শুক্তোর রেসিপি আমি আজকে তোমাদেরকে করে দেখাবো। শুক্তোর সবজি কচু, বেগুন, মূলো, গাজর, ডাঁটা, বরবটি, কাঁচা কলা, আলু আর উচ্ছে আর বড়ি আমরা সমস্ত সবজি কেটে রেডি করে রেখে দিয়েছি। এবার আমরা গুঁড়ো বাটা মশলাটা দেখাবো। যেমন 1 চামচ পোস্ত নিয়েছি, আর 1/2 চামচ রাঁধুনি, 1/2 চামচ সর্ষে, গোটা সর্ষে, আর 1/2 চামচ তিল, সাদা তিল, আর 4 মগজ 1 চামচ, আর আদা একটু, সব নিয়ে একসাথে বেটে নিতে হবে। এবার আমরা তোমাদের কাছে গুঁড়ো মশলা কী হবে সেটা দেখাবো। যেমন 1 চামচ রাঁধুনি, আর 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ সর্ষে সাদা কালো মেশানো, আর 2টো তেজপাতা, সমস্ত একসাথে বেটে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে। কড়াতে আমরা প্রথম তেল দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজি এক এক করে ভেজে নেব। শুক্তো মানেই তো সবাই জানো, শুক্তো মানেই সমস্ত সবজি অল্প করে ভেজে নিতে হয়। প্রথম কড়াতে 5 ফোড়ন দেওয়া হলো, 5 ফোড়ন দেওয়া হলো, দিয়ে এবার আস্তে আস্তে আমরা এক এক করে সবজি এর মধ্যে ছেড়ে দেবো। প্রথমেই আমরা বড়িটাকে আগে ভেজে তুলে রাখবো, লাল লাল করে একটু ভেজে তুলে নিতে হবে। বড়িটা আমাদের ভাজা হয়ে গেছে, দিয়ে তুলে নিয়ে আমরা এবার উচ্ছেটাকে আগে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আমরা এই রেসিপিটা সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। এবার আমাদের যে রেসিপিতে দেওয়ার জন্য যে বাটা মশলাটা লাগবে, সেই বাটা মশলাটা আমরা এবার বানিয়ে নেব। মিক্সিতে ভালো করে বেটে নেব, মিহি করে বেটে নিতে হবে। আর শুক্তো তো সবারই ভীষণ প্রিয় একটা খাবার, আর আমাদেরও তো ভীষণ ভালো লাগে। তোমরা একবার আমাদের রেসিপিটা দেখে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের মতো করে দেখো। আমরা উচ্ছেটাকে ভাজা হয়ে গেছে, উচ্ছেটা লাল লাল করে এবার তুলে নিয়েছি। আস্তে আস্তে অন্য সবজিগুলোও দিয়ে দেওয়া হলো, কাঁচা কলাটা দেওয়া হলো। আর আমাদের রেসিপিটা যদি তোমাদের সবার খুব ভালো লাগে, অবশ্যই সবাই মিলে আমাদের সাপোর্ট করো। আমাদের লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। কাঁচা কলাটাও আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার বেগুনটা একটু ভেজে নিতে হবে। দেখো, নিরামিষ দিনের কিন্তু এই শুক্তো রেসিপিটা কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি গরম গরম ভাতে খাওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, শুক্তো তো অনেকে অনেক রকমভাবে করে, আমাদের একটু মিষ্টি মিষ্টি হয়, তবে আমরা একটুখানি কাঁচা লঙ্কা দিলে একটু ঝাল যাতে ভালো লাগে আরও খেতে। যে আগে তো মিষ্টি মিষ্টি হতো, এবার আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তার জন্য একটুখানি আমরা কাঁচা লঙ্কা দিই। তোমাদের মনে হলে একটু ঝাল খাবে দিতে পারো, নাহলে মিষ্টি মিষ্টিও করতে পারো। দেখো, আলুটাও ভাজা হয়ে গেছে, তার সঙ্গে সমস্ত এইবার যেই সবজিগুলো বেশি ভাজতে লাগে না সেই সবজিগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এবার সব একটু করে অল্প করে ভেজে নিয়ে এবার সমস্ত ভাজা সবজিগুলো একসঙ্গে দিয়ে আর একটুখানি নেড়ে নিতে হবে। দেখো, সমস্ত সবজি আমাদের কড়াই দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে নিয়ে ওই যে বাটা মশলাটা আমাদের করা হয়েছে, সেই বাটা মশলাটা দিয়ে দিতে হবে। খুবই সোজা রেসিপি, আর একটু ভাজতে যা সময় লাগে, কিন্তু তারপর ভাজার পর আর সেরকম কোনো অত
কাজ লাগে না। যেমন বাটা মশলাটা দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে রাখতে হবে। আর একটা কথা বলে রাখি, শুক্তোতে সাধারণত হলুদ দেওয়া হয় না, অনেকেই দেয় না, কিন্তু আমরা সামান্য একটু হলুদ দিই, যাতে তরকারিতে একটু হলুদ না দিলে কেমন একটা লাগে, তার জন্য আমরা একটু হলুদ দিই, খুব সামান্য, মানে তরকারিতে হলুদ দিতে হবে বলে একটু সামান্য দেওয়া হয়। দেখো আমাদের জল দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন, একটু চিনি দিয়ে আমরা ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আলুগুলো যখন দেখবো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা এবার নামানোর আগে আমাদের একটুখানি ঘি দিতে হবে। আর উপরে যে ভাজা মশলাটা গুঁড়ো করা আছে, মানে সমস্ত মশলা যে আমরা দেখালাম, যেটা হালকা তাওয়ায় নেড়ে যেটা গুঁড়ো করতে হবে, ও বলা হয়নি, ভুল হয়ে গেছে। যেমন দুধ দিতে হবে, দুধ তো মাস্ট, দুধ দেওয়া হলো ওই হাফ কাপ, 1.25 কাপ মতো আমাদের দুধ দেওয়া হয়েছে। এবার চিনিটাও দিয়ে দেওয়া হলো। আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে উচ্ছেটা দিতে হবে, কেননা উচ্ছে তো আগে থেকে দিলে শুক্তো বেশি তিতো হয়ে যাবে, তার জন্য এবার উচ্ছেটা উপরে দিয়ে দেওয়া হলো। আমাদের শুক্তো কমপ্লিট। ঘি দিয়ে দেওয়া হলো। ঘিটা দেওয়া হয়ে যাওয়ার পর লাস্টে নামানোর আগে ভাজা মশলাটা আমরা দিয়ে দেবো, দিয়ে আমরা নামিয়ে নেব শুক্তোটাকে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের মতো করে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। দেখো আমাদের ভাজা মশলাটাও দেওয়া হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। তোমরা কিন্তু আমাদের পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করলে, আমাকে সাবস্ক্রাইব, লাইক করবে অবশ্যই। আর তোমরা সাপোর্ট করলে তবে আমি আরও ভালো ভালো রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। দেখো খুব সুন্দর খেতেও হয়েছিল, ভীষণ সুন্দর দেখতে হয়েছিল, মানে খুব সোজা রেসিপি, করতেও অনেক যে সময় লাগে তা না, কিন্তু খুবই সুস্বাদু হয়। অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য।